আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে নতুন আলু দিয়ে চিকেন বিরিয়ানি। চলুন তাহলে দেখে নেই নতুন আলু দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে। তো এই যে দেখুন, চুলায় কিন্তু বিশাল বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে নিলাম বেশি করে রেগুলার রান্না করা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে এখন দিয়ে নেব তেলের উপরে বেশি করে পেঁয়াজ কুচি। তো এই যে দেখুন, এখন আমি পেঁয়াজগুলো তেলের উপরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব। এখন তো শীতকাল, আর এই শীতকালেই কিন্তু নতুন গোটা গোটা আলু দিয়ে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে নিলাম পেঁয়াজের উপরে প্রায় 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখানে আদা আর রসুনটা একসাথে পেস্ট করে নিয়েছি, চাইলে আপনারা আলাদা আলাদা করেও পেস্ট করে নিতে পারেন। তারপর এই যে দেখুন, পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নিব। এখন দিয়ে নিচ্ছি কষানোর জন্য পরিমাণ মতো পানি, আর এই পর্যায়ে এখন দিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই যখনই বাসায় আমি বিরিয়ানি রান্না করি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়েই কিন্তু বিফ বিরিয়ানি, মাটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি রান্না করে খেয়ে থাকি। তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে নিলাম আধা টেবিল চামচের থেকেও কিছুটা কম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা বিরিয়ানির ক্ষেত্রে অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে মরিচের গুঁড়োটা দিলে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি মরিচের গুঁড়োটা দিয়ে নিলাম। তো সব কিছু দেওয়ার পর এই যে দেখুন, মশলাটা খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এই কষানো মশলার উপরে দিয়ে নিব আগে থেকে কেটে নেওয়া ধুয়ে নেওয়া মুরগির মাংসগুলো। আমি কিন্তু মুরগির মাংসর সাইজগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে বিরিয়ানির ক্ষেত্রে মুরগির মাংসর সাইজটা একটু ছোট করেও কেটে নিতে পারেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তো যাই হোক, এই তো দেখুন মুরগির মাংসটা দেওয়ার পর আমি কিন্তু গোটা গোটা নতুন আলুগুলো দিয়ে নিলাম। তারপর মুরগির মাংস আর নতুন আলুগুলো খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই যে দেখুন, চলে এসেছি আমি প্রায় 10 মিনিট পর। এর মধ্যেই কিন্তু দেখুন আলু আর মুরগির মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু এটা ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগিটা কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। তারপর এই যে দেখুন, এখন আমি আবারও খুব ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি কষানো মাংসের উপরে আগে থেকে ধুয়ে নেওয়া পোলাওর চাউলগুলো। আমি এখানে খোলা পোলাওর চালটা ইউজ করেছি, আপনারা চাইলে প্যাকেটের যে কোনো ব্র্যান্ডের পোলাওর চাল দিয়ে কিন্তু চিকেন বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। তো এই যে দেখুন, এখন কিন্তু মাংস এবং আলুর সাথে পোলাওর চাউলগুলো খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব। আচ্ছা, একটা কথা বলেন তো, কে কে নতুন গোটা গোটা আলু দিয়ে বিরিয়ানি খেতে পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই যে দেখুন, আলহামদুলিল্লাহ পোলাও চালগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, পোলাও চাল ভেজে নেওয়া হয়ে গেছে সেটা আমরা কিভাবে বুঝবো? ভাজতে ভাজতে যখন দেখবেন হাঁড়ি এবং খন্তা থেকে খুব সুন্দর একটা সনসন শব্দ তৈরি হচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে আপনার পোলাও চালগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি পোলাও চালের উপরে দিয়ে নিব ফুটন্ত গরম পানি। তো গরম পানিটা আমি আগেই করে একটি সাইডে রেখে দিয়েছিলাম, সেই পানিগুলো এখন আমি একটু বিরিয়ানির উপরে ডাইরেক্টলি ঢেলে দিলাম। তো বিরিয়ানির উপরে পানিটা দেওয়ার পর এখন আমি খুব ভালো করে নাড়া দিয়ে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিব। আরেকটা কথা বলছি, আমি যখন মাংসটা কষিয়েছিলাম ঠিক ওই পর্যায়ে মাংসের উপরে আমি কিন্তু 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ দিয়েছিলাম। সেটা হয়তো ভিডিওতে আপনাদের দেখাতে পারিনি, সেজন্য মুখেই বলে দিলাম।
এখন আমি এই তো দিয়ে নিচ্ছি আরও 3 থেকে 4টি আস্ত কাঁচামরিচ, তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ বিরিয়ানি বলক চলে আসছে। এখন আমি বিরিয়ানিগুলো একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু বিরিয়ানি খুব জোরে নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু বিরিয়ানির চালগুলো ভেঙে যাবে। তাই এই পর্যায়ে একটু আলতো হাতেই কিন্তু বিরিয়ানিটা নাড়া দিতে হবে। এখন একটু লবণটা চেক করে দেখছিলাম, তো লবণটা সামান্য পরিমাণ কম হয়েছে, তাই এখন আমি আরেকটু লবণ দিয়ে নিব। লবণটা দেওয়ার পর এখন আমি একটু আলতো হাতে আবারও নাড়া দিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু চুলার জালটা একটু কমিয়ে তারপর আমি বিরিয়ানিটা রান্না করে নিব। তো এই যে দেখুন শুকর আলহামদুলিল্লাহ নতুন গোটা গোটা আলু দিয়ে মুরগির মাংসের বিরিয়ানিটা কিন্তু খুবই ঝটপট আমি রান্না করে নিলাম। তো এখন আমি বিরিয়ানিটা একটু ভালো করে আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন। আর এত সুন্দর একটা স্মেল আসতেছে, ঘ্রাণে আমার ঘর একেবারে মোমো করছিল। তো যাই হোক, এখন আমি বিরিয়ানিগুলো একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাবো, চলুন তাহলে। এই যে খুবই ঝটপট তৈরি করে নিলাম চিকেন বিরিয়ানি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন আপনারা, আসসালামু আলাইকুম।